নাফ নদে নিষেধাজ্ঞা আরাকান আর্মি, আর তার ফলে সেন্ট মার্টিনস দ্বীপের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কয়েক লক্ষ মানুষ পানীয় জল এবং খাদ্যের সংকটে ভুগছে। আমরা বারবার দেখেছি বাংলাদেশের ভারত বিদ্বেষ, আর সেই বিদ্বেষকে বজায় রাখতে গিয়ে এবার কি সেন্ট মার্টিনস দ্বীপই হাতছাড়া করতে চলেছে মোহাম্মদ ইউনুস? এখনো বাংলাদেশে ঢোকেনি মায়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি, তাতেই চরম সংকট তৈরি হয়েছে বাংলাদেশে। যেই সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন প্রভুদের হাতে তুলে দিতে মরিয়া ইউনুস, সেটাই এখন হাতছাড়া হওয়ার জোগাড়। মায়ানমারে গৃহযুদ্ধের জেরে আগেই নাফ নদের ব্যবহার বন্ধ করতে হয়েছে বাংলাদেশকে, যার জেরে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার মুখে সেন্ট মার্টিনস দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল নাফ নদীর নৌ পরিবহন। আরাকান আর্মি নাফের জলসীমা বন্ধ করে দেওয়ার জন্য সেই রাস্তা পুরোপুরিভাবে বন্ধ, যার ফলে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানো যাচ্ছে না খাবার, জল, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র। 10 থেকে 12 দিন ধরে যে মানুষ আদতে বন্দী আছে, যে মানুষ খাদ্যের কথা বলতে পারছে না, আশা করতেও পারছে না, যে মানুষ বন্দি থেকে মুক্তির প্রত্যাশা করতে পারে না, তাদেরকে আসলে কেমন আছেন বলাটা এক ধরনের অপরাধী আমরা মনে করি। সেন্ট মার্টিনস দ্বীপে প্রায় 10,000 মানুষের বসবাস। সেন্ট মার্টিনসের নিত্য প্রয়োজনীয় সব জিনিসই যায় টেকনাফ থেকে। মায়ানমারে গৃহযুদ্ধের জেরে নাফ জলপথ সম্পূর্ণভাবে বন্ধ। সেন্ট মার্টিনস যাওয়া যাচ্ছে কেবলমাত্র সমুদ্রপথে, যার জেরে খাদ্য, পানীয় সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপক অভাব দেখা দিয়েছে। সেন্ট মার্টিনস দ্বীপে আমেরিকার খবরদারি মানতে চাননি বলেই দেশ ছাড়তে বাধ্য করা হয় শেখ হাসিনাকে। এখন ক্ষমতায় এসে সেই সেন্ট মার্টিনসই হারাতে বসেছেন ইউনুস। সেন্ট মার্টিন আইল্যান্ডে ইউনুস সরকারের বিরুদ্ধে একটি জনরোষ তৈরি হচ্ছে, এবং এই জনরোষ হয়তো আগামী দিনে বড় আকার ধারণ করবে, সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। পাকিস্তানের ধামা ধরা ইউনুস ভুলে গিয়েছিলেন বাংলাদেশে টিকে থাকার জন্য ভারতের প্রয়োজনীয়তা। এখন আরাকান আর্মির ঠেলায় একুল ওকুল দুকুল যাওয়া জোগাড় ইউনুসের। কিভাবে সংকট থেকে উদ্ধার পাবে বাংলাদেশ, এখন ভেবেও কুল কিনারা পাচ্ছে না ইউনুস। রিপাবলিক বাংলা। বিগত কয়েক দিন ধরে আমরা দেখেছি বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, এবং শেখ হাসিনা এবার বিবৃতি দিলেন বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবসে এবার মুক্তিযুদ্ধকে যারা মানে বা মুক্তিযুদ্ধের গুরুত্বকে যারা সম্মান করে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে, এবং একই সঙ্গে যেভাবে অন্তর্বর্তী সরকার চলছে তাতে গোটা বাংলাদেশ জুড়ে অচল অবস্থা। তাই এবার দাঁত ভাঙা জবাব দেওয়ার সময় এসেছে। একেবারে ওপেন চ্যালেঞ্জ করলেন বিবৃতি দিয়ে শেখ হাসিনা। ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর সাঁড়াশির আক্রমণে ছত্রা খান পাকিস্তানি সেনাবাহিনী। বাংলাদেশ ছেড়ে পালানোর আগে মরণ কামড় দিল পাকিস্তান। নির্বিচারে হত্যা করা হয় সাহিত্যিক, আইনজীবী, বিজ্ঞানী এবং অধ্যাপকদের। নিহত সেই সমস্ত বুদ্ধিজীবীদের স্মরণ করেই শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় বাংলাদেশে। 2024 সালে বাংলাদেশে ফিরে এসেছে সেই অরাজকতা, আর তাই অন্তরালে থেকেই বাংলাদেশের মানুষকে এক করার কাজ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজ মাধ্যমে মায়ের বিবৃতি পোস্ট করেছেন হাসিনা পুত্র সাজিব ওয়াজেদ জয়। কঠিন সময় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে, পতন ঘটিয়েছে বুদ্ধিজীবী হত্যাকারীদের দোসররা। মুক্তিযুদ্ধের চেতনাকেও জলাঞ্জলি দিয়েছে জামাত। মুক্তিযুদ্ধের স্মারক চিহ্ন ধ্বংস করা হচ্ছে, দেশকে জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত করা হয়েছে। এই অপকর্ম বাঙালি কোনো দিন মেনে নেবে না। এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার সময় এসেছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা ঐক্যবদ্ধ হন। শনিবার ঘটা করে বুদ্ধিজীবী দিবস পালন করে বিএনপি এবং অন্যান্য ইউনুসপন্থী হাসিনা বিরোধী দল। নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও। বাংলাদেশকে সব দিক থেকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল পাকিস্তান। আজ পাকিস্তানের কোলে বসেই ইউনুস ক্ষমতায় এসে সেই কাজটাই করছেন। ডিপ স্টেট এবং ইউনুসের ষড়যন্ত্রকে মেনে নেবে বাংলাদেশের সচেতন মানুষ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।